আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আত-তরিকু ইলা সরফ এসো সারফ শিখি দ্বিতীয় দর্শে সবাইকে স্বাগতম। বন্ধুরা দেখো, আজকের দর্শে আমরা পড়ব এই বিষয়গুলো যে ফাওয়াইদু দরুরিয়া, কিছু গুরুত্বপূর্ণ বিষয়, কিছু জরুরি বিষয় নিয়ে আমরা আজকের দর্শে পড়ব ইনশাআল্লাহ। ফাওয়াইদু দরুরিয়া মানে হলো যে কিছু জরুরি বিষয় এখানে আলোচনা করা হবে। কয়েকটি জরুরি বিষয় নিয়ে এই দর্শে আলোচনা করা হবে। মানে এটার মানে হলো যে সরফ বুঝতে হলে তোমাকে কিছু পরিভাষা, এগুলো নতুন, মানে প্রত্যেকটা শাস্ত্র বা প্রত্যেকটা কিতাব পড়ার জন্য প্রত্যেকটা কিতাবের কিছু নতুন নতুন পরিভাষা রয়েছে। প্রত্যেক ভাষাভাষী লোকেরা তারা নিজস্ব ইয়াতে কিছু পরিভাষা ব্যবহার করে। তো ব্যবসায়ীরা তাদের কিছু নিজস্ব পরিভাষা রয়েছে। সরফবিদ যারা ইলমু সরফ নিয়ে আলোচনা করবে তাদের বিশেষ কিছু পরিভাষা রয়েছে। নাহু যারা পড়াবে বা নাহু বা যারা চর্চা করবে, নাহুবিদ যারা নাহুতে পারদর্শী, যারা এক্সপার্ট যারা, তাদের কিছু পরিভাষা রয়েছে। ঠিক একই রকমভাবে ইসলামের কিছু পরিভাষা রয়েছে, অন্য ধর্মের তাদের কিছু পরিভাষা রয়েছে। তো প্রত্যেক পরিবারের বা প্রত্যেক ওই কাজের সাথে সম্পৃক্ত মানুষের যে পরিভাষা, সেই পরিভাষাগুলোকে বলা হচ্ছে যে ইস্তিলাহাত বা ইস্তিলাহ, এগুলোকে বলে পরিভাষা। তো সেই পরিভাষাগুলো আমরা আজকে এখানে পড়ব। এইগুলো হচ্ছে আমাদের সরফের পরিভাষা, কারণ হচ্ছে আমরা এখন পড়ব কি সরফ। তো সরফ যেহেতু আমরা পড়তে যাচ্ছি, এই জন্য সরফের পরিভাষাগুলো আমাদের আলোচনা করতে হবে, পড়তে হবে, জানতে হবে, না হলে আমরা সরফ কিতাব বুঝতে পারবো না। তাহলে কয়েকটি জরুরি বিষয় আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে ইলমু সরফের মূল আলোচনা করার আগে জরুরি কিছু বিষয় নিয়ে আলোচনা করা ভালো, জেনে রাখা ভালো। তাহলে ইলমু সরফের আলোচ্য বিষয় তোমার খুব ভালোভাবে বুঝে আসবে। বিষয়গুলো হলো প্রথম, মানে যে বিষয়গুলো আমাদের জানা দরকার ইলমু সরফ বোঝার জন্য, সেখানে প্রথমটা হচ্ছে দম্মা। আমরা যে আগে পড়ে আসছি যে পেশ, যে আমরা আগে অনেক সময় জেনে আসছি যে পেশ কাকে বলে। আমরা জানি যে একটা গোল চিহ্ন থাকলে জবরের মতো, তার উপর একটা গোল চিহ্ন থাকলে সেটাকে বলে পেশ। তো আমরা এখন পেশ বলবো না, সরফের পরিভাষায় পেশকে আমরা দম্মা বলবো। তাহলে আগে বলতাম আমরা পেশ, কিন্তু এখন আমরা বলবো দম্মা। তাহলে এখন বলবো আমরা দম্মা। এখন আমরা আর পেশ বলবো না, বলবো কি দম্মা। সরফের পরিভাষায় পেশকে বলে দম্মা। আর আগে আমরা বলতাম জবর, অর্থাৎ যেটা তাজভিদের পরিভাষা, জবর জের পেশ, এগুলো হচ্ছে তাজভিদের পরিভাষা। তো তাজভিদের পরিভাষা যেটাকে জবর বলতাম, সেটাকে এখন আমরা সরফের পরিভাষা সেটাকে বলবো ফাতা। তারপর আমরা যে জের বলতাম, জের যে তাজভিদের পরিভাষা জের, সেই জেরকে সরফের পরিভাষায় বলবো হচ্ছে কাসরা। জেরকে বলবো হচ্ছে কাসরা। তাহলে আমরা এই এখন জানতে পারলাম কি, পেশকে বলবো দম্মা, জবরকে বলে ফাতা, আর জেরকে বলে কাসরা। দম্মা, ফাতহা, কাসরা, এগুলো হচ্ছে আমাদের এই সরফের আলোচ্য বিষয়। সরফের আলোচ্য বিষয়গুলো তাহলে কি হলো? এক হচ্ছে দম্মা, একটা হচ্ছে ফাতহা, আর একটা হচ্ছে কাসরা। এই আলোচ্য বিষয়গুলো আমরা জানবো। দম্মা কোনটা? পেশ যেটা সেটা দম্মা। ফাতা কোনটা? জবর। ফাতা কোনটা? জবর যেটা। কাসরা কোনটা? জের যেটা। তাহলে দম্মা, ফাতা, কাসরা, পেশ, জবর, জের, এগুলো হয়ে গেল। এখন আমরা পরে আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে যে দম্মা, ফাতা, কাসরাকে হরকত বলে। আমরা আগে এটা সহজ আমরা জানি যে জবর, জের, পেশকে কি বলে? হরকত বলে। কিন্তু এখন আমরা সরফের এখানে বলবো দম্মা, ফাতা, কাসরাকে হরকত বলে। আমরা আগে জানতাম তাজভিদের মধ্যে আমরা জেনে আসছি যে সেটা কি বলে? জবর, জের, পেশকে হরকত বলে। কিন্তু এখন আমরা জানবো দম্মা, ফাতা, কাসরাকে বলে হরকত বলে। আর হরকত না থাকলে তাকে সুকুন বলে। হরকত না থাকলে তাকে বলে সুকুন। আমরা জানতাম যে সুকুন কাকে বলে, আমরা জানতাম যে সুকুন বলে হচ্ছে যে একটা এই যে এরকম চিহ্ন থাকলে এটাকে সুকুন বলে। কিন্তু সরফের পরিভাষা হরকত না হওয়াকেই সুকুন বলে। হরকত না হওয়াকেই সুকুন বলে। হরকত যে জায়গায় থাকবে না সেই জায়গাটাকেই সুকুন বলবে। তাহলে আমরা এই পরিভাষাগুলো জানলাম। দম্মা, ফাতা, কাসরা। দম্মা, ফাতা, কাসরাকে হরকত বলে। আর হরকত না হওয়া, কোনো জায়গায় কোনো হরকত না থাকলে, জবর, জের, পেশ, অর্থাৎ জম্মা, ফাতা, কাসরা এগুলো না থাকলে সেই জায়গাটাকে হরকত বলবে, সুকুন বলবে।
এক রকমের দুটি হরফ একত্র হলে তাকে তাসদিদ বলে। এক রকমের দুটি হরফ একত্র হওয়াকে তাসদিদ বলবে। একই রকমের হরফ, যেরকম জাল বা দুইটি হরফ একই রকম দুইটি হরফ একসাথে হলে তাকে তাসদিদ বলবে। তাহলে আমরা কথা হচ্ছে তাসদিদ বলে। তাসদিদ কাকে বলে? দুটি হরফ একই রকম, দুইটি হরফ এক জাতীয়, বা তা দুটি হরফ, ডবল কোনো হরফ যদি একসাথে হয় তাহলে তাকে বলে হচ্ছে তাসদিদ। যেমন এখানে বলছে যেমন জাব্বা, যেমন জাব্বা একটা শব্দ, একটা ফেল। তো এইটা আসলে কি ছিল? মূলত দাল বা, যে দুইটি হরফ বা দুইটি একসাথে হয়েছে, এই জন্য দুটি হরফ বাকে একত্র করে জাব্বা পড়া হয়। এই দুটি বাকে একত্র করে জাব্বা পড়া হয়। বা যেহেতু একই রকম, এই জন্য একই রকম দুইটা হরফ হলে তার উপর একটা তাসদিদ দেওয়া হয়। যেহেতু দুইটা হরফ আলাদা না লিখতে হয় যেন, এই জন্য জাব্বা বলে। এটাকে তাসদিদ বলে, এটাকে বলে হচ্ছে তাসদিদ, এটাকে বলে হচ্ছে তাসদিদ। তাহলে আমরা বুঝতে পারলাম যে একই রকম হরফ, যে একই রকম দুটি হরফ একত্র হলে তাকে তাসদিদ বলে। যেমন জাব্বা, আর জাব্বা দুইটি বাকে একত্র করে পড়া হয়েছে এখানে, এজন্য তাকে তাসদিদ বলে। এখন আমরা জানবো যে নুন সাকিন কাকে বলে। নুন সাকিনকে তানভিন বলে। তবে আমরা আগে পড়ে আসছিলাম কি নুন সাকিন, তানভিন, দুই জবর দুই জের দুই পেশকে আমরা পড়ে আসছিলাম তানভিন। কিন্তু সরফের মধ্যে একটু ভিন্নতা রয়েছে। নুন সাকিনকে তানভিন বলবে। তার মানে কি? তার মানে হচ্ছে যেখানে তানভিন রয়েছে, প্রত্যেকটা তানভিনের পরে একটা নুন সাকিন রয়েছে, প্রত্যেকটা তানভিনের পরে একটা নুন সাকিন রয়েছে। কথাটাকে বুঝে আসলো না? একটু ব্যাখ্যার সাথে বলি। তবে এটাকে দুই জবর দুই জের দুই পেশের আকারে লেখা হয়। তানভিনকে মূলত দুই জবর দুই জের দুই পেশ আকারে লেখা হয়। তানভিনটা মূলত কেমন আমরা এটা একটু আলোচনা করে তাহলে বুঝে আসবে। আমরা পড়ি হচ্ছে কিতাবুন, আমরা জানি কিতাবুন, আমরা জানি যে শেষে দুইটা পেশ হলে তাকে, অথবা দুইটা জের হলে, অথবা দুইটা জবর হলে তাকে তানভিন বলে। কিন্তু আসলে মূলত এটার কী রূপ, মূল রূপটা কি, এটা একটু সরফের মধ্যে বিস্তারিত বুঝে আসবে। যেমন কিতাবুন, তার মানে হলো এই যে এটা হচ্ছে তার মূল রূপ। তার মানে হচ্ছে কাবজের কি, তালিফ জবরতা, বানুন পেশ বুন। এই বানুন পেশ বুনকে আমরা লিখতে অনেক জায়গা লাগে, এই জন্য সংক্ষেপ করে দুইটা পেশ দিয়ে দেই, বুন, এভাবে আমরা লিখি। তার মানে কিতাবুন, তার মানে হলো বানুন পেশ বুন। এই জন্যই লেখক বলেছে যে প্রত্যেকটা নুন সাকিন এটা তানভিন হয়ে যায়, মানে প্রত্যেকটা নুন সাকিন হচ্ছে তানভিন। তাহলে প্রত্যেকটা নুন সাকিনের মধ্যে মূলত, তানভিনের মধ্যে মূলত নুন সাকিন রয়েছে। তাহলে এটা দেখলাম আমরা কিতাবুন। এখন আরেকটা তানভিন দেখি কিতাবান। এটা মানে হচ্ছে এই যে এটা মূল রূপ কিতাবান, বানুন জবর বান, এটাকে আমরা সংক্ষেপ করে লিখি কিতাবান। তাহলে পরে আমরা দেখি কিতাবিন, এটাকে সংক্ষেপ করে লিখি কিতাবিন, এভাবে বানুনজের বিন এভাবে লিখি। তাহলে আমরা এক কথায় বলতে পারি প্রত্যেকটা তানভিনের পরে, তানভিন মানে হচ্ছে প্রত্যেকটা নুন সাকিন, প্রত্যেকটা তানভিন মানে হচ্ছে প্রত্যেকটা নুন সাকিন, মানে হরকতের পরে নুন সাকিন, শব্দের শেষে হরকত, এই যে শব্দের শেষ এখানে হরকত, এই হরকতের পরে নুন সাকিন রয়েছে। প্রত্যেকটা তানভিন মানে হচ্ছে হরকতের পরে নুন সাকিন, প্রত্যেকটা তানভিন মানে হচ্ছে হরকতের পরে নুন সাকিন, প্রত্যেকটা তানভিন মানে হচ্ছে হরকতের পরে এই হচ্ছে নুন সাকিন। এটা হচ্ছে মূলত তানভিনের পরিচয়, এটা হচ্ছে তানভিন। এখন দেখি দম্মাকে হরকত বলে, দম্মাযুক্ত হরফকে মাজমুম বলে। আমরা আগে পড়ে আসছিলাম দম্মা ফাতা কাসরা কাকে বলে, কিন্তু এখন দম্মাযুক্ত হরফকে কি বলবে? দম্মাযুক্ত হরফকে মাজমুম বলে, ফাতাযুক্ত এবং ফাতাযুক্ত হরকতকে মাফতুহ বলে, এবং কাসরাযুক্ত হরফকে মাকসুর বলে। তাহলে যেটা দম্মা, যেটা দম্মা মানে পেশ, এই পেশটা যে হরফের মধ্যে থাকবে সেই হরফটা হচ্ছে মাজমুম। আর ফাতা মানে হচ্ছে জবর যে হরফটার মধ্যে থাকবে সেই হরফটাকে বলবে মাফতুহ। আর জের মানে কাসরাটা যে হরফের মধ্যে থাকবে সেই হরফটাকে বলবে মাফতুহ। তাহলে আমরা একটা এখন দেখি উদাহরণ যে মাদমুম কাকে বলে। একটা উদাহরণ দেখি যে মাদমুম কোনটা। এখানে কিতাবুন, এখানে দম্মা আছে, তাহলে কিতাবুন হচ্ছে মাদমুম। আর মাফতুহ কোনটা? এই যে কিতাবান, এটার মধ্যে ফাতা আছে, তার মানে এই বা হরফটা হচ্ছে মাফতুহ, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে ফাতা। তারপর হচ্ছে মাকসুর কোনটা? এই যে বা হরফটা হচ্ছে মাকসুর, আর বা হরফের নিচে যেটা আছে সেটা হচ্ছে কাসরা। তাহলে
জম্মা ফাতা কাসরা এটা যে হরফের মধ্যে হবে সেই হরফটাকে যথাক্রমে মাদমুম, মাফতুহ আর হচ্ছে মাকসুর বলবে, আর ওই যে হরকতটা সেই হরকতটাকে দম্মা ফাতা কাসরা বলবে। পরে দেখি হরকতওয়ালা হরফকে মুতাহারিক বলে, নুন সাকিনওয়ালা হরফকে সাকিন বলে এবং তাসদিদযুক্ত হরফকে মুসাদ্দাদ বলে। তাহলে ওই যে হরকত যেটা ছিল জবর জের পেশ বা দম্মা ফাতা কাসরা, সে হরকতটা যেটার মধ্যে হবে, যে হরফের মধ্যে হবে, সেই হরফটাকে বলবে হচ্ছে মুতাহারিক। আর নুন সাকিন মানে সাকিন সুকুন যে হরফটার মধ্যে হবে নুন সুকুন, সেই হরফটাকে বলবে সাকিন। তাহলে আর যে হরফটার মধ্যে তাসদিদ হবে সেই হরফটাকে বলবে মুসাদ্দাদ। তাহলে হরফটাকে বলবে হচ্ছে মুতাহারিক, সাকিন আর হচ্ছে মুসাদ্দাদ। এগুলো আমরা একটু আরও উদাহরণের সাথে বোঝার চেষ্টা করি। যেমন আমরা এখানে এই যে দাল জবর দা দেখতে পাচ্ছি, এই দাল জবর যা এই উপরে যেটা আছে সেটা হচ্ছে হরকত, এই দা জবরটা হচ্ছে হরকত, আর দাল হরফটা হচ্ছে মুতাহারিক। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বা এর উপরে তাসদিদ রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে বার উপরে এই যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটা হচ্ছে তাসদিদ, আর বা হরফটা হচ্ছে বা, শুধু বা হরফটা এখানে এটা হচ্ছে মুসাদ্দাদ। তারপর আমরা বলতে পারি যে সুকুন, সুকুন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বা এই হরফের উপরে একটা রয়েছে সুকুন, তাহলে এই বার উপরে যে ছোট্ট করে এই চিহ্নটা রয়েছে বা কিছুই নাই, যেটা গোল শূন্য রয়েছে, সেটাকে বলে হচ্ছে সুকুন। আর যেহেতু এটা বা হরফের উপরে হয়েছে তাহলে এটাকে বলে বা সাকিন, বা হরফটাকে বলে হচ্ছে সাকিন। ওই কিছু না হওয়াটাকে বলে সুকুন আর বা হরফটাকে বলে সাকিন। এটা বুঝতে পারলাম। এখন আমরা হরফে ইল্লত জানবো। হরফে ইল্লত আমরা আগে যে পড়ে আসছিলাম ছোট সময়, যে তাজভিদের মধ্যে যে মাদের হরফ ওয়াও আলিফ ইয়া মাদের হরফ পড়ে আসছিলাম, সেই মাদের হরফগুলো এখন এটা সরফের পরিভাষায় এটাকে হরফে ইল্লত বলবে। তাহলে ওয়াও আলিফ ইয়া এই তিনটি হরফকে হরফে ইল্লত বলে, এই তিনটে হরফকে হরফে ইল্লত বলবে। তাহলে ওয়াও আলিফ ইয়া এই তিনটে হরফকে আহরুফু ইল্লাতিন বলবে, হরফে ইল্লত বলবে। মানে মাদের হরফ যেগুলো ছিল, মাদের হরফকে সরফের পরিভাষা হরফে ইল্লত বলে। এই প্রত্যেকটিকে আলাদা আলাদা হরফু ইল্লাতিন বলে, এই সবগুলোকে একসাথে আহরুফু ইল্লাতিন বলে, আর প্রত্যেকটা আলাদা আলাদাকে হরফে ইল্লত বলে। তাহলে আমরা এখন যদি বলি যে ওয়াও আলিফ ইয়া এই তিনটা একসাথে হচ্ছে আহরুফু ইল্লাত, এই তিনটা একসাথে হচ্ছে আহরুফু ইল্লাতিন, এই তিনটা একসাথে এই যে আহরুফু ইল্লাত, এই তিনটা একসাথে আহরুফু ইল্লাতিন। আর যদি আমরা এখানে একটা একটা করে ধরি, ওয়াও হচ্ছে একটা হরফে ইল্লত, তারপর হচ্ছে আলিফ হচ্ছে একটা হরফে ইল্লত, তারপর আমরা যদি ধরি ইয়া হচ্ছে একটা হরফে ইল্লত। অর্থাৎ প্রত্যেকটাকে আলাদা আলাদা করে যখন আমরা বলবো তখন প্রত্যেকটাকে আলাদা আলাদা হরফে ইল্লত বলবে। আলিফ হরফে ইল্লত, ইয়া হরফে ইল্লত। কিন্তু এই সবগুলোকে একসাথে যখন বলবো আমরা, এই সবগুলোকে একসাথে অর্থাৎ এই তিনটাকে একসাথে যখন বলবো তখন হচ্ছে আহরুফু ইল্লাতিন বলা হবে। এই হচ্ছে সরফের কিছু পরিভাষা। এই সরফের পরিভাষাগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা সরফটা খুব সহজভাবে বুঝতে পারবো। এখন আমরা সামনে এই সরফের অনুশীলনীগুলো দেখব। এই আলোচনা মানে আমাদের এই দর্শের অনুশীলনীগুলো কিছু দেখব। তো এখানে আমরা আমাদের প্রথম শুরু হচ্ছে অনুশীলনী। এই অনুশীলনী থেকে আমাদেরকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে ইন্নাল্লাহা আলা, এক নম্বর অনুশীলনী, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, একটা কোরআনের আয়াত। অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সব কিছুর উপর সর্বশক্তিমান, একটা কোরআনের আয়াত। এখানে আমাদের এই আয়াতের মধ্যে আমাদের চিহ্নিত করতে হবে হরকত ও সুকুন চিহ্নিত করো। এই কোরআনের এতটুকু আয়াতের মধ্যে আমাদের করতে হবে হরকত এবং সুকুন চিহ্নিত করতে হবে। এই আয়াতের মধ্যে হরকত এবং সুকুন চিহ্নিত করতে হবে। তাহলে আমরা প্রথমে হরকত চিহ্নিত করি। আমরা এখন চিহ্নিত করব হরকত। হরকত কোনটা? হরকত মানে হচ্ছে জম্মা ফাতা কাসরা, এটা আমরা হরকত চিহ্নিত করব। তাহলে এখানে নুনের উপর নুন জবর না, ইন্না। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি একদম। এখানে হামজাজের ই মানে হচ্ছে ইন্না, হামজাজের ই ইন্না। তাহলে ইন্না এটা হচ্ছে একটা হরকত। হরকতটার নাম কি? কাসরা। তারপর হচ্ছে নুনের উপর একটা জবর রয়েছে অর্থাৎ ফাতা রয়েছে, তাহলে এটা একটা হরকত ফাতা। তারপর আল্লাহ, লাম খাড়া জবল্লা, এটা হচ্ছে একটা হরকত, এটার উপর কি আছে? ফাতা আছে। তারপর হচ্ছে হা জবর হা, এটা হচ্ছে একটা হরকত, এটার উপর কি রয়েছে? ফাতা রয়েছে। এই হরকতটার নাম হচ্ছে ফাতা। তারপর আলার উপর একটা ফাতা রয়েছে,
এটা হচ্ছে একটা হরকত। তারপর হচ্ছে লাম খাড়া জবল্লা একটা হরকত রয়েছে ফাতা। তারপর হচ্ছে কাফের উপরে একটা হরকত রয়েছে, এটাকে বলে দম্মা। তারপর হচ্ছে লামজে লি, এভাবে অর্থাৎ জেডটা নিচেও লেখা হয় অথবা তাসদিদের নিচেও লেখা হয়, দুইভাবে লেখা যায়। জেডটা যদি আমরা তাসদিদের নিচে দিই তাহলেও জের হয়, যেমন এই যে তাসদিদের নিচে দিলাম এটাও জের হলো, বা সরাসরি হরফের নিচেও দিতে পারি, যেই জায়গায় দিই জের হবে এটা। তাহলে আমরা এখানে বলতে পারি লামজেল্লি একটা হরকত, হরকতটার নাম হচ্ছে কাসরা। তারপর আমরা শিন জবরশা একটা হরকত, এটা হচ্ছে ফাতা। তারপর হচ্ছে হামদা দুই জের ইন, এটা হচ্ছে একটা তানভিন, এটাও একটা হরকত। তারপর কফ জবর ক, এটা হচ্ছে একটা হরকত, এটা হচ্ছে ফাতা। তারপর হচ্ছে দালিয়াজের দি একটা হরকত, এখানে দেখা যাচ্ছে না, এটা মানে টাইপিং মিস্টেক হয়েছে এটা। দালিয়াজের দি, এটা হচ্ছে একটা হরকত, হরকতটার নাম হচ্ছে কাসরা, যেহেতু জের আছে। রর ওপর একটা হরকত রয়েছে, এটা হচ্ছে দম্মা মানে তানভিন। এটা হচ্ছে আমাদের হরকত চিহ্নিত করা হলো। এখন আমাদের সুকুন চিহ্নিত করতে হবে। সুকুন কোনটা, এখানে কি কি সুকুন রয়েছে? এখানে আমরা দেখতে পাচ্ছি শাই উনের উপরে কিছুই নাই, এটা হচ্ছে একটা সুকুন। ইয়ার উপরে কিছু নেই, এটা হচ্ছে একটা সুকুন। তাহলে আমরা এখানে দুইটা সুকুন দেখতে পেলাম। তাহলে ইয়ার উপর যেটা রয়েছে এটা সুকুন, আরেকটা ইয়ার উপর যেটা রয়েছে এটাও সুকুন। আর এখানে ইয়াটা হচ্ছে সাকিন, এখানে ইয়াটাও হচ্ছে সাকিন। আমাদেরকে সাকিন চিহ্নিত করতে বলে নাই, শুধু সুকুন চিহ্নিত করতে বলছে। এই হচ্ছে সুকুন। এখন আমাদেরকে পরবর্তী এবং এরপর আমাদের তাসদিদ চিহ্নিত করতে হবে, তানভিন চিহ্নিত করতে হবে। তাসদিদ চিহ্নিত করতে বলছে এখন আমরা তাসদিদ চিহ্নিত করব। এই নুনের উপর রয়েছে তাসদিদ, লামের উপর রয়েছে তাসদিদ, কাফের উপর লামের উপর আবার তাসদিদ রয়েছে। এই হচ্ছে তাসদিদ, তিনটা তাসদিদ এখানে রয়েছে। তারপর আমাদের চিহ্নিত করতে হবে তানভিন, তানভিন রয়েছে কোথায়? হামজার নিচে দুইটা তানভিন রয়েছে, তানভিন রর উপর রয়েছে তানভিন, এগুলো আমাদের চিহ্নিত করা হয়ে গেল। তারপরে 2 নম্বর প্রশ্ন, একটা আয়াত কোরআনের, ইন্না রব্বাকা সামিউন বাসীরুন, নিশ্চয়ই তোমার রব সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এখানে মুতাহারিক ও সাকিন হরফগুলো চিহ্নিত করো। মুতাহারিক এবং সাকিন, তার মানে হরফগুলো চিহ্নিত করতে হবে। যে হরফের উপর সাকিন অথবা হরকত রয়েছে সেই হরফগুলো আমাদের চিহ্নিত করতে হবে। তাহলে প্রথমে আমরা মুতাহারিক চিহ্নিত করি। মুতাহারিক কোনটা? এখানে এই যে আলিফ জের ই, এটা হচ্ছে মুতাহারিক। তারপর হচ্ছে নুন জবর না, এই নুন হরফটা হচ্ছে এখানে মুতাহারিক, এই নুন হরফটা মুতাহারিক, কারণ নুনের উপর একটা হরকত রয়েছে। এখানে র হচ্ছে একটা মুতাহারিক, কারণ রর উপর একটা হরকত রয়েছে। এখানে বাটা হচ্ছে একটা মুতাহারিক, কারণ বায়ের উপর একটা হরকত রয়েছে। এখানে কাফটা হচ্ছে একটা মুতাহারিক, কারণ কাপের উপর একটা হরকত রয়েছে। তারপর সিন হচ্ছে একটা মুতাহারিক, কারণ সিনের উপর একটা হরকত ফাতা রয়েছে। মিম হচ্ছে একটা মুতাহারিক, কারণ মিমের উপর একটা কাসরা রয়েছে। তারপর হচ্ছে ইয়াটা হচ্ছে এখানে আমরা পরে চিহ্নিত করব সুকুনটা, সাকিনটা। আইন হচ্ছে একটা মুনাউওয়ান হরফ, অর্থাৎ এটার উপর তানবিন রয়েছে, মুতাহারিক। বা হচ্ছে মুতাহারিক, সদ হচ্ছে মুতাহারিক, ইয়া র হচ্ছে মুতাহারিক। এখন আমরা চিহ্নিত করব সাকিন, কোন কোন হরফ এখানে সাকিন রয়েছে। এখানে ইয়া রয়েছে সাকিন, তারপর আরেকটা বাসিরুনের সাথে ইয়াটাও রয়েছে সাকিন। ইয়ার উপর ছোটো যে চিহ্নটা রয়েছে এটা হচ্ছে সুকুন, আর ইয়া হরফটা হচ্ছে সাকিন। আমরা আবার বলি, এখানে এই ইয়া যে হরফটা, আমরা এখন যে হরফটা চিহ্নিত করলাম, এই যে হরফটা ইয়া হরফটা, এই ইয়া হরফটা হচ্ছে সাকিন। আর ইয়ার উপরে এখানে যে কিছু নাই, কিছু না থাকা, এই ইয়ার উপরে যে কিছু নেই, শূন্য জিরো ফাঁকা জায়গা, এইটাই হচ্ছে সুকুন। তাহলে আমরা পরেরটা দেখি। এখানে এই যে ইয়া, এই ইয়াটাকে বলে সাকিন, আর ইয়ার উপর যেটা বিন্দু রয়েছে অর্থাৎ কিছু নাই, না থাকা চিহ্নটা, এটা হচ্ছে সুকুন। তাহলে কিছু না থাকার চিহ্নটা সেটা হচ্ছে সুকুন, আর হরফটা হচ্ছে সাকিন। বিষয়টা আশা করি বোঝা গেল এবং খুবই স্পষ্টভাবে একটু এটা বুঝতে হবে এবং নিজে প্র্যাকটিস করতে হবে। অতঃপর আমরা দেখব মাফতু মাদমুম, এখানে অতঃপর আমরা এখান থেকে আমরা বের করব মাফতুহ, তারপর বের করব মাদমুম, তারপর বের করব মাকসুর, হরফগুলো চিহ্নিত করব। এখানে আমরা এখন মাফতু হরফগুলো চিহ্নিত করব। মাফতুহ, কোন কোন হরফগুলো মাফতু রয়েছে, অর্থাৎ ফাতা রয়েছে কোন কোন হরফে। ফাতা রয়েছে এখানে রর উপরে, তারপর সিনের উপরে, কাফের উপরে ফাতা রয়েছে, তারপর হচ্ছে বার উপরে ফাতা রয়েছে। এই হচ্ছে 4টা ফাতা এখানে রয়েছে।
তারপর আমাদেরকে চিহ্নিত করতে বলা হয়েছে মাদমুম, এখানে কি কি হরফ মাদমুম রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মাদমুম রব্বাকা সামিউন বাসিরুন, এখানে কোনো মাদমুম হরফ নাই। তবে আমরা এই তানভিনটাকে মাদমুম ধরতে পারি, আবার আইনটাকেও মাদমুম ধরতে পারি, কারণ এখানে দুইটা দম্মা রয়েছে একসাথে। এছাড়া এখানে কোনো মাদমুম হরফ নাই। তারপর আমরা দেখি যে এখানে মাকসুর হরফগুলো আমাদেরকে চিহ্নিত করতে বলা হচ্ছে। মাকসুর মানে কাসরা, যেটা নিচে কাসরা রয়েছে, এই হরফগুলো। তাহলে মিম হচ্ছে একটা মাকসুর হরফ, সদ জের সি একটা হচ্ছে মাকসুর হরফ। এই হচ্ছে আমরা। তারপর মুসাদ্দাদ, তারপর আমাদেরকে চিহ্নিত করতে বলা হচ্ছে যে মুসাদ্দাদ হরফগুলো চিহ্নিত করতে বলা হয়েছে। মুসাদ্দাদ হরফ, এখানে নুন হচ্ছে একটা মুসাদ্দাদ, বা হচ্ছে একটা, এখানে এই যে নুন হরফ হচ্ছে একটা মুসাদ্দাদ হরফ। তারপর হচ্ছে এই যে বা, এখানে বাটা হচ্ছে মুসাদ্দাদ, আমরা দেখতে পাচ্ছি যে বা, এটা হচ্ছে একটা মুসাদ্দাদ। আর কোনো মুসাদ্দাদ হরফ এখানে নেই। এইগুলো আমাদের 2 নম্বর প্রশ্ন। এখন 3 নম্বর প্রশ্ন দেখি কি আমাদের কি, নিচের বাক্যগুলোতে হরফে ইল্লত সমূহ চিহ্নিত করো। এখানে আমাদের বলা হচ্ছে যে নিচের যে এখানে আরবি কিছু আবারত রয়েছে, এই আরবি আবারতগুলোতে হরফে ইল্লত চিহ্নিত করতে বলা হয়েছে। হরফে ইল্লত কি? আলিফ ও ইয়া, অর্থাৎ মাদের হরফগুলো হচ্ছে হরফে ইল্লত। আমরা এখন হরফে ইল্লতগুলো চিহ্নিত করবো এখান থেকে। হরফে ইল্লত আমরা কোন কোন হরফে ইল্লত কি রয়েছে এটা চিহ্নিত করি। দেখি প্রথমে আয়াতটা পড়ি। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয় নহর। এমন বাগবাগিচা রয়েছে তাদের জন্য যেগুলো নিচ দিয়ে বা তলদেশ দিয়ে প্রবাহিত হয় নহর। এখানে আমরা দেখি কি হরফে ইল্লত রয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি মিন তাহতিহাল আনহার। লাহুম জান্নাতুন হরফে ইল্লত। এই যে নুনের উপর যে খাড়া জবর রয়েছে, এটা মূলত একটা আলিফ, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, এটা হচ্ছে জান্নাত, এটা হচ্ছে একটা হরফে ইল্লত। এটা আমরা হরফে ইল্লত এভাবে চিহ্নিত করবো না, আরও একুরেটভাবে হরফে ইল্লতটা চিহ্নিত করি। এখানে তাজরি, এই ইয়াটা কিন্তু হরফে ইল্লত না, তাজরিটা কিন্তু একটা হরফে ইল্লত। এই যে তাজরি কিন্তু একটা হরফে ইল্লত, ইয়া তাজরি একটা হরফে ইল্লত, অর্থাৎ যারা ইয়াজরি ফেল থেকে এই যেই ফেলের মধ্যে হরফে ইল্লত রয়েছে ফেলটার শেষে, তাহলে এখানে ইয়া হরফে ইল্লত রয়েছে, একটা হরফে ইল্লত। তারপর মিন তাহতিহা, এই তাহতিহা এটা হচ্ছে একটা হরফে ইল্লত। আনহা এটা হচ্ছে একটা হরফে ইল্লত, কিন্তু এই হরফে ইল্লতগুলো ইসিমের মধ্যে রয়েছে আর এটা শুধু ফেলের মধ্যে রয়েছে। এই হরফে ইল্লতগুলো আমরা এই প্রথম বাক্যে চিহ্নিত করলাম। দ্বিতীয় দেখি আল্লাহু ইয়াদউকুম ইলাল জান্নাহ, আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করেন। এখানে আমরা দেখি হরফে ইল্লত কি রয়েছে, ইয়াদউ, এখানে ওয়াও হরফে ইল্লত রয়েছে, ইয়াদউ ওয়াও রয়েছে। আচ্ছা, আমরা এগুলো হরফে ইল্লত কীভাবে বুঝবো? কারণ ওয়াও আলিফ ইয়া এই 3টা হরফের উপর যখন সুকুন থাকবে, অর্থাৎ কিছু থাকবে না, তখন আমরা বুঝবো এগুলো হরফে ইল্লত। তাহলে ইয়াদউ এটার উপর, ওয়াওয়ের উপর কিছু নেই, এই জন্য আমরা বুঝলাম এটা হরফে ইল্লত। ইলা এই ইয়ার মধ্যে কিছু নেই, এই জন্য আমরা বুঝলাম এগুলো হরফে ইল্লত। তাহলে আমরা এখানে যদি ইসিমগুলো বাদ দিয়ে শুধু ফেলগুলো ধরি, তাহলে এখানে তাজরির মধ্যে একটা হরফে ইল্লত রয়েছে আর ইয়াদউর মধ্যে একটা হরফে ইল্লত রয়েছে, 2টা বাক্যে। তারপর হচ্ছে পরের বাক্যে দেখি আমরা অকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আর তোমাদের রব বলেন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখানে দেখি ওয়াকালা, এই কলার মধ্যে একটা হরফে ইল্লত রয়েছে, এই যে কলা, কফ আলিফ জবর ক, এখানে হরফে ইল্লত রয়েছে, কলা হরফে ইল্লত রয়েছে। তারপর হচ্ছে রব্বুকুম উদউনি, এই নিটা কিন্তু হরফে ইল্লত না, এটা হচ্ছে নুন ইয়াজের নি, অর্থাৎ নুনে ইয়া মুতাকাল্লিম, এটা হরফে ইল্লত না। তাহলে এখানে একটা হরফে ইল্লতই রয়েছে কলা। তাহলে এখানে তাজরি একটা হরফে ইল্লত। যদি আমরা ফেলের মধ্যে শুধু হরফে ইল্লত গড়ি ধরি, ইসিমের কোনো হরফে ইল্লত হয় না, ইসিমের মধ্যে এগুলো মূল হরফের মধ্যেই থাকে, এই জন্য আমরা ইসিমের গুলো ধরবো না, শুধু ফেলের গুলো ধরবো। তাহলে তাজরির মধ্যে একটা হরফে ইল্লত রয়েছে, ইয়াদউর মধ্যে একটা হরফে ইল্লত রয়েছে, কলার মধ্যে একটা হরফে ইল্লত রয়েছে, এছাড়া আর কোনো হরফে ইল্লত এখানে নেই। এখন আমরা আমাদের পরবর্তী প্রশ্নমালা, এখন প্রশ্নমালায় চলে যাব। হরকত কাকে বলে? আমাদের প্রথম প্রশ্ন, হরকত কাকে বলে? আমাদের উত্তর এখান থেকে বের করলে হরকত কাকে বলে? হরকত কাকে বলে? দম্মা ফাতা কাসরাকে হরকত বলে। প্রথম প্রশ্নের উত্তর, হরকত কাকে বলে? উত্তর হচ্ছে দম্মা ফাতা কাসরাকে হরকত বলে। প্রথম প্রশ্নের উত্তর এইটা। দ্বিতীয় প্রশ্ন, যে দম্মা ফাতা কাসরাকে কি বলে? দম্মা ফাতা কাসরাকে হরকত বলে, হরকত বলে, দম্মা ফাতা কাসরাকে হরকত বলে। তৃতীয় প্রশ্ন,
হরকতযুক্ত হরফকে কি বলে? হরকতযুক্ত হরফকে কি বলে? হরকতযুক্ত হরফকে কি বলে? আমরা দেখি হরকতযুক্ত হরফকে কি বলে। এখানে আমাদের উত্তর দেওয়া আছে, হরকতওয়ালা হরফকে মুতাহারিক বলে। হরকতওয়ালা হরফকে মুতাহারিক বলে। উত্তর বের করলাম আমরা। তাহলে হরকতযুক্ত হরফকে কি বলে? মুতাহারিক বলে। এটা হচ্ছে উত্তর। এই যে মুতাহারিক বলে, এটা হচ্ছে উত্তর। তৃতীয় প্রশ্নের উত্তর এটা। এখন পরের প্রশ্ন, মুতাহারিক কাকে বলে? উত্তর হচ্ছে হরকতযুক্ত হরফকে মুতাহারিক বলে। হরকতযুক্ত হরফকে মুতাহারিক বলে। তৃতীয় প্রশ্ন, পরের প্রশ্ন পঞ্চম, সুকুন কাকে বলে এবং সাকিন কাকে বলে? এটা দুইটা প্রশ্ন এখানে, সুকুন কাকে বলে এবং সাকিন কাকে বলে। এখন আমরা উপর থেকে আমাদের উত্তর দেখে আসি। প্রথম প্রশ্ন হচ্ছে সুকুন কাকে বলে? সুকুন কাকে বলে? আর হরকত না হওয়াকে সুকুন বলে। প্রথম প্রশ্ন ছিল সুকুন কাকে বলে, তাহলে হরকত না হওয়াকে সুকুন বলে, এটা হচ্ছে উত্তর। হরকত না হওয়াকে সুকুন বলে। এখন হচ্ছে পরের প্রশ্ন যে সাকিন কাকে বলে? সাকিন কাকে বলে? সুকুনওয়ালা হরফকে সাকিন বলে। সুকুনওয়ালা হরফকে সাকিন বলে। তাহলে সুকুন কাকে বলে? হরকত না হওয়াকে সুকুন বলে আর সুকুনওয়ালা হরফকে সাকিন বলে। আমাদের প্রশ্নটা কি ছিল? সুকুন কাকে বলে? হরকত না হওয়াকে সুকুন বলে। আর সাকিন কাকে বলে? সুকুনওয়ালা হরফকে সাকিন বলে। তারপরে প্রশ্ন আমাদের 6 নম্বর, হরকত মুক্ত হরফকে কি বলে? হরকত মুক্ত হরফকে সাকিন বলে। আর হরকতযুক্ত হরফকে কি বলে? হরকতযুক্ত হরফকে মুতাহারিক বলে। হরকত মুক্ত হরফকে সাকিন বলে আর হরকতযুক্ত হরফকে মুতাহারিক বলে। এই যে হরকত মুক্ত হরফকে কি বলে? সাকিন বলে। আর হরকতযুক্ত হরফকে কি বলে? হরকতযুক্ত হরফকে মুতাহারিক বলে। হরকতওয়ালা হরফকে মুতাহারিক বলে। তারপর তানভিন কাকে বলে এবং কিভাবে লেখা হয় উদাহরণ দ্বারা দেখাও। এটা প্রথম প্রশ্ন হচ্ছে তানভিন। প্রথম প্রশ্নটা হচ্ছে তানভিন কাকে বলে। এখানে দুইটা প্রশ্ন। তানভিন কাকে বলে? তানভিন কাকে বলে আমরা একটু আগে পড়ে এসেছি। তানভিন কাকে বলে? তানভিন কাকে বলে? নুন সাকিনকে তানভিন বলে। নুন সাকিনকে তানভিন বলে। যেটা নুন সাকিন রয়েছিল তাজভিদের ভাষায়, সেই নুন সাকিনকে তানভিন বলে। এটা হচ্ছে প্রশ্ন এবং উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তা কিভাবে লেখা হয় উদাহরণ দ্বারা দেখাও। মানে তানভিন কিভাবে লেখা হয় উদাহরণ দ্বারা দেখাও। তানভিন কিভাবে লেখা হয় উদাহরণ দ্বারা দেখাবো। এই যে, তবে এটাকে 2 জবর 2 জের এবং 2 পেশ আকারে লেখা হয়। তানভিনকে কিভাবে লেখা হয়? প্রশ্ন। উত্তর হচ্ছে 2 জবর 2 জের 2 পেশ আকারে লেখা হয়। উদাহরণ হচ্ছে যেমন কিতাবুন, এই যে মূলত কিতাবুন, এটা মূলত কিতাবুন ছিল। কিতাবান মূলত এরকম ছিল। কিতাবিন মূলত এরকম ছিল। এটা হচ্ছে উদাহরণ। আমরা যদি আমাদের এই কিতাবের উদাহরণ ছাড়া আরেকটা উদাহরণ দেই, তাহলে আমরা কিভাবে দিব? এরকম আমরা দিব হচ্ছে কলামুন। এটা হচ্ছে তানভিন 2 পেশ, কলামুন। এটাকে আমরা উদাহরণ দিব মিম নুন পেশ মুন, এরকম ছিল উদাহরণটা। আশা করি বুঝতে পেরেছ সবাই। এখন পরে দেখো হরফিল্লত কয়টি ও কি কি? হরফিল্লত কয়টি ও কি কি? হরফিল্লত হচ্ছে, দেখি আমরা হরফিল্লত 3টি। এই যে হরফিল্লত 3টি, ওয়াও আলিফ ইয়া। হরফিল্লত 3টি, হরফিল্লত ওয়াও আলিফ ইয়া। হরফিল্লত কয়টি? 3টি। কি কি? ওয়াও আলিফ ইয়া, এই 3টে হচ্ছে হরফিল্লত। তারপর আমাদের প্রশ্ন হচ্ছে মাজমুম, মাফতু এবং মাকসুর কাকে বলে? মাজমুম কাকে বলে? মাফতু কাকে বলে? মাকসুর কাকে বলে? মাজমুম, মাফতু, মাকসুর। মাজমুম কাকে বলে? মাজমুম কাকে বলে? জম্মাযুক্ত হরফকে মাজমুম বলে। মাফতু কাকে বলে? ফাতাযুক্ত হরফকে মাফতু বলে। এবং মাকসুর কাকে বলে? কাসরাযুক্ত হরফকে মাকসুর বলে। তাহলে মাজমুম কাকে বলে? জম্মাযুক্ত হরফকে। মাফতু কাকে বলে? ফাতাযুক্ত হরফকে। মাকসুর কাকে বলে? কাসরাযুক্ত হরফকে। পরে আমরা দেখি আমাদের পরের প্রশ্ন কি, তাসদিদ কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে বলো। তাসদিদ কাকে বলে? তাসদিদ, আমাদের প্রশ্ন হচ্ছে তাসদিদ কাকে বলে? একই রকমের 2টি হরফকে একত্রে পড়াকে তাসদিদ বলে। যেমন উদাহরণ দিয়ে বোঝাতে বলেছে, যেমন জাব্বা, এটা মূলত জাল বা বা এরকম ছিল। যাবে বা, যাবে বা, একটা সাকিন একটা হরকত ছিল, এরকম ছিল। পরে দুটাকে একসাথে পড়ার জন্য, 2টা হরফ যেহেতু একই জাতীয়, এই জন্য দুটাকে একসাথে করার জন্য তাসদিদ দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে উদাহরণ। তারপর আমরা পরে দেখি যে মুসাদ্দাত মূলত কয়টি হরফ?
মুসাদ্দাদ মূলত কয়টি হরফ? 2টি হরফ, কারণ 2টি একই জাতীয় হরফ। মুসাদ্দাদকে পৃথক করে দেখাও, মুসাদ্দাদকে পৃথক করে দেখাতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা যদি মুসাদ্দাদকে পৃথক করি, এটাকে যদি উদাহরণস্বরূপ ধরি, তাহলে এখানে 2টা দাল, মুসাদ্দাদ মানে মুসাদে দা, এখানে আরেকটা দাল রয়েছে। অথবা আমরা অন্য একটা উদাহরণ দিই, যেরকমভাবে আমরা আমাদের এই উদাহরণটা যদি দেখি, জাব্বা, এই যে মুসাদ্দাদ, এটা হচ্ছে মুসাদ্দাদ একটা হরফ, এটাকে আমরা আলাদা করলে এরকম হবে জাব্বা, এটাকে আলাদা করলে যাবে বা, এরকম হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। পরে দেখি আমরা পরে উদাহরণ, তানভিনকে মূল অবস্থায় লিখে দেখাও, তানভিনকে মূল অবস্থায় লিখে দেখাও, তানভিনকে তার মূল অবস্থায় লিখে দেখাতে বলা হয়েছে। তানভিন আমরা একটা দেখি, একটা উদাহরণ, এখানে হচ্ছে একটা তানভিন, এই যে এটা হচ্ছে একটা তানভিন, এই তানভিনকে মূল অবস্থায় লিখে দেখালে এরকম হবে, এই যে কিতাবুন, এরকম হবে। এটা হচ্ছে আরেকটা তানভিন, এটাকে মূল অবস্থায় লিখলে এরকম হবে। কিতাবিন, এটা হচ্ছে একটা তানভিন, এটাকে মূল অবস্থায় লিখলে এরকম হবে। আমরা যদি এখানে এটা বাদ দিয়ে অন্য একটা ধরি, আমরা যদি মনে করো উদাহরণস্বরূপ আমরা ধরলাম যে ইলমুন, একটা উদাহরণ, ইলমুন, এটাকে মূল অবস্থায় লিখলে আইন লাম জের আইল, মিম লাম পেশ মুন, মিম নুন পেশ মুন, ইলমুন, এরকম হবে। এটা হচ্ছে আমাদের দেখাতে বলা হয়েছে। তো আমাদের মোটামুটি মূলত প্রথম যেটা ছিল আজকের আলোচনা, যে কিছু পরিভাষা, সে পরিভাষার আলোচনাগুলো আমাদের শেষ হলো। এখন আমরা আলোচনা করব আকসামুল কালিমাত নিয়ে, যে কালিমার প্রকার, কালিমা কত প্রকার ও কি কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদিও এই আলোচনাটা আমরা নাহুর মধ্যে করে এসেছি, এখানে আমাদের সরফ বোঝা, নাহু সরফ যেহেতু 2টা আরবি ভাষা, 2টা ভাগ, এই জন্য একটা আলোচনা বুঝতে গেলে আরেকটা বুঝতে হবে, এই জন্য আমরা এখানে এই আলোচনাটা করব। কালিমার প্রকার, এখানে একটা উদাহরণ দেখো, জাহাবা, রশিদুন আর ইলা, এখানে 3 ধরনের বাক্য। এটা হচ্ছে জাহাবা, অর্থ হচ্ছে সে গিয়েছে, রাশিদুন হচ্ছে এক ব্যক্তির নাম, ইলা হচ্ছে দিকে একটা হরফ বোঝাচ্ছে। এই 3টি কালেমাকে লক্ষ্য করে দেখো, জাহাবা, রাশিদুন, এই 2টি নিজস্ব অর্থ রয়েছে। আমরা এটা নাহুর মধ্যে বিস্তারিত আলোচনা করেছি, সেখানে এত বিস্তারিত আলোচনা করব না। এই 2টি হরফে এই 2টি কালেমা নিজস্ব অর্থ রয়েছে। আর শব্দ 2টি নিজ অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর, অর্থাৎ নিজ অর্থ প্রকাশের ক্ষেত্রে অন্য শব্দের সাহায্যের প্রয়োজন নেই। তবে জাহাবা শব্দটি কাল প্রকাশক, কিন্তু রাশিদুন শব্দটি কোনো কাল প্রকাশক না। জাহাবা শব্দটিকে ফেল বলে আর রাশিদুন শব্দটাকে ইসিম বলে, এগুলো আমরা নাহুর মধ্যে আলোচনা করে এসেছি। এবার ইলা শব্দটিকে দেখো, তার একটি অর্থ রয়েছে, কিন্তু অন্য শব্দ যোগ না করা পর্যন্ত তার অর্থ স্পষ্টরূপে বুঝে আসে না। যেমন ইলাল মাদ্রাসাতি, অর্থাৎ শব্দটি নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর নয়, অন্য শব্দের উপর নির্ভরশীল। এই ধরনের শব্দ ও কালিমাকে হরফ বলে। তাহলে আমরা জানি কালিমা কত প্রকার? 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। তাহলে মূল কথা, এখন আমাদের আলোচনা মূল কথা হচ্ছে কালিমা 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। ইসিম, যে কালিমা নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর এবং 3 কালে কোনো কাল প্রকাশ করে না, তাকে ইসিম বলে। ইসিমের সংজ্ঞা। ফেল, দ্বিতীয় হচ্ছে ফেল, যে কালিমা নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর এবং 3 কালের কোনো কাল প্রকাশ করে, তাকে ফেল বলে। হরফ কাকে বলে? যে কালিমা পরিষ্কার রূপে নিজের অর্থ নিজে প্রকাশে স্বনির্ভর নয়, বরং অন্য শব্দের উপর নির্ভরশীল, তাকে হরফ বলে। এখন এগুলোর একটু অনুশীলনী আমরা করি, যে 5টি করে ইসিম, ফেল ও হরফ বলো। 5টি করে ইসিম বলতে বলা হয়েছে। 5টি করে ইসিম যদি আমরা বলি, রাশিদুন, কুররাসাতুন, কিতাবুন, কলামুন। রাশিদুন, কুররাসাতুন, কিতাবুন, কলামুন, ইলমুন, মিসরাতুন, দাররাজাতুন। 5টি ইসিমের উদাহরণ হয়ে গেছে। এখন যদি আমরা 5টি ফেলের উদাহরণ দিতে বলেছে, 5টি ফেল, কাতাবা, সামিআ, দরাবা, নাসরা, জাহাবা, কাতালা, নাজরা, জাহাবা ইত্যাদি। 5টি ফেলের বেশি উদাহরণ হয়ে গেছে। এখন হরফ যদি 5টা উদাহরণ দিতে বলি, মিন, ইলা, বা, তা, কাফ, লাম, ওয়াও, এরকম 5টি ফেলের উদাহরণ হয়ে গেছে। এখন আমরা একটি বাক্য দেখব, ইন্নাল্লাহা, 2 নম্বর প্রশ্ন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন, আল্লাহ কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করেন না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু, আল্লাহ কারো প্রতি জুলুম করেন না, মিসকালা যাররাতিন, বিন্দু মাত্র। এই বাক্যে ইসিম, ফেল ও হরফ চিহ্নিত করো। এই বাক্যের মধ্যে থেকে আমাদের ইসিম চিহ্নিত করতে হবে, তারপর ফেল চিহ্নিত করতে হবে, হরফ চিহ্নিত করতে হবে। প্রথমে আমরা ইসিম চিহ্নিত করি।
আমরা এখানে দেখি ইন্নাল্লাহ, এটা হচ্ছে আল্লাহ একটা ইসিম। তারপর হচ্ছে মিসকালা যাররাতিন, মিসকালা একটি ইসিম, যাররাতিন এটি হচ্ছে একটি ইসিম। তাহলে ইন্নাল্লাহ, আল্লাহ এই ইসিম, এটা ইসিম, মিসকালা ইসিম, যাররাতিন ইসিম। কেন আমরা এটি কীভাবে বুঝলাম? এগুলো বুঝলাম এভাবে যে আল্লাহ এটা হচ্ছে নিজের অর্থ প্রকাশ করেছে, কেন কোনো কাল নেই। মিসকালা নিজের অর্থ প্রকাশ করেছে, কোনো কাল নেই। যাররাতিন নিজের অর্থ প্রকাশ করেছে, এটার মধ্যে কোনো কাল নেই। এই জন্য আমরা বুঝতে পারলাম এগুলো হচ্ছে ইসিম। এখন আমরা দেখব যে ফেইলের উদাহরণ। এখানে কি কি ফেইল রয়েছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ফেইলই রয়েছে, লা ইয়াজলিমু একটি ফেইল রয়েছে। কারণ এটা এমন একটি ইসিম এখানে, যেটা এমন একটি কালিমা, এটা নিজের অর্থ প্রকাশ করেছে, সাথে সাথে সে 3 কালের কোনো কাল প্রকাশ করেছে। জুলুম করেন না, জুলুম করতে পারেন না, এটা প্রকাশ করেছে। এখন আমরা হরফ চিহ্নিত করতে বলেছি আমাদের, আমরা হরফ চিহ্নিত করব। এখানে ইন্না একটি হরফ, যেটা নিশ্চয়ই প্রকাশ করেছে। ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই। এটা নিজে নিজে নিশ্চয়ই শুধু একা একই অর্থ বোঝা যায় না, নিশ্চয়ের সাথে বোঝাতে হয় যে নিশ্চয়ই মানে হলো যে অন্য একটা কোনো বিষয় নিশ্চয়। তাহলে ইন্নাল্লাহ আল্লাহর সাথে যুক্ত হয়েছে, এই জন্য এটা হরফ। তাহলে আমরা আরও দেখি যে এখানে একটি হরফই রয়েছে এখানে। তারপর প্রশ্নমালা। এখন আমরা প্রশ্নমালা দেখব। ইসিম কাকে বলে? প্রথম প্রশ্ন, ইসিম কাকে বলে? ইসিম হচ্ছে যে কালিমা নিজের অর্থ নিজের প্রকাশে স্বনির্ভর এবং 3 কালের কোনো কাল থাকে না যার মধ্যে, সেই হচ্ছে ইসিম। ইসিমের এটা গেল। তাহলে ফেল কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, ফেল যে কালিমা নিজের অর্থ নিজের প্রকাশে স্বনির্ভর, 3 কালের কোনো কাল প্রকাশ করে, তাকে ফেল বলে। তারপর হচ্ছে আমাদের তারপরের প্রশ্ন হচ্ছে হরফ কাকে বলে? এটা হচ্ছে প্রশ্ন। উত্তর হচ্ছে যে কালিমা নিজের অর্থ নিজে পরিপূর্ণ প্রকাশে স্বনির্ভর নয়, বরং অন্য কালিমার উপর নির্ভরশীল, তাকে হরফ বলে। তারপর আমরা দেখি যে ইসিম কি নিজের অর্থ নিজের প্রকাশে স্বনির্ভর? হ্যাঁ, ইসিম নিজের অর্থ নিজের প্রকাশে স্বনির্ভর। তারপরে দেখা যাচ্ছে যে ফেল কি নিজের অর্থ নিজের প্রকাশে স্বনির্ভর? জি, ফেলও নিজের অর্থ নিজের প্রকাশে স্বনির্ভর, তবে 3 কালের কোনো কাল ফেলের মধ্যে থাকে। ইসিম ও ফেলের মধ্যে মিল কোথায়? ইসিম আর ফেলের মধ্যে এই প্রশ্নটা হচ্ছে আমাদের। ইসিম ও ফেলের মধ্যে মিলটা কোন দিক থেকে? দুজনের মধ্যে মিলটা কোন দিক থেকে? দুজনের মধ্যে মিল হচ্ছে এই দিক থেকে যে নিজের অর্থে প্রকাশে স্বনির্ভর, নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর। এদিক থেকে ইসিম ও ফেলের মধ্যে মিল রয়েছে, যে নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর, এদিক থেকে দুজনের মধ্যে একটা মিল রয়েছে। তারপর প্রশ্ন হচ্ছে ইসিম ও ফেলের মধ্যে কোনটি কাল প্রকাশক? ইসিম ও ফেলের মধ্যে কোনটি কাল প্রকাশক? ফেল হচ্ছে কাল প্রকাশক। তারপর হচ্ছে ইসিম ও ফেলের মধ্যে অমিল কোথায়? মিলটা রয়েছে যে নিজের অর্থ নিজের প্রকাশে, এটা হচ্ছে মিল, কিন্তু অমিলটা কোথায়? অমিলটা হচ্ছে এটাই যে কাল প্রকাশক, এটা হচ্ছে অমিল। ইসিম কাল প্রকাশক না, কিন্তু ফেল কাল প্রকাশক, এটা হচ্ছে তাদের মধ্যে অমিল। তারপরে দেখি 9 নম্বর, হরফ কি স্বনির্ভর রূপে নিজের অর্থ নিজে প্রকাশ করে? না, কোনো হরফ স্বনির্ভর রূপে নিজের অর্থ নিজে পরিপূর্ণ রূপে প্রকাশ করতে পারে না, তবে তাদের একটা নিজস্ব অর্থ রয়েছে, কিন্তু অন্য কালিমার সাথে যুক্ত হওয়া ছাড়া তার অর্থটা পরিপূর্ণ বুঝে আসবে না। তারপর দেখি কিতাবুন কালিমাটি ফেল নয় কেন? কিতাবুন কালিমাটি ফেল নয় কেন? আমরা যাচাই করি যে ফেল কি কি বিষয় রয়েছে ফেলের মধ্যে। ফেলের মধ্যে রয়েছে যে সে নিজের অর্থ নিজের প্রকাশকে স্বনির্ভর, নিজের অর্থ নিজের প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং কাল প্রকাশক। তাহলে আমরা দেখি কিতাবুনের মধ্যে নিজের অর্থ প্রকাশের যোগ্যতা ঠিকই রয়েছে, কিন্তু এটা কাল প্রকাশক না, এই জন্য কিতাবুনটা ফেল নয়। তাহলে ফেলের মধ্যে 2টা বিষয় থাকতে হবে। 1 নম্বর হচ্ছে নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর হবে, কাল প্রকাশক হবে। নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর হবে এবং কাল প্রকাশক হবে, কিন্তু কিতাবুনের মধ্যে এটা নেই। কোনটা নেই? দ্বিতীয়টা নেই, কাল প্রকাশকটা নেই। নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর এটা আছে, কিন্তু কাল প্রকাশক এটা নেই। তারপর আমরা পরের উদাহরণ দেখি যে এখানে যাহাবা, ইয়াযহাবু, ইযহাব শব্দগুলো ফেল, তা প্রমাণ করো। এটা যে ফেল আমার প্রমাণ করতে হবে। ফেলের মধ্যে কি রয়েছে? ফেলের অর্থ নিজের প্রকাশে, যে অর্থ স্বনির্ভর রূপে নিজের অর্থ প্রকাশ, এটা থাকবে ফেলের মধ্যে। আরেকটা থাকবে কাল প্রকাশক, আরেকটা বিষয় থাকবে ফেলের মধ্যে। ফেলের মধ্যে আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে ফেলটা হচ্ছে ফেলের মধ্যে 2টা বিষয় থাকবে। একটা হচ্ছে স্বনির্ভর রূপে নিজের অর্থ প্রকাশ করবে, আরেকটা হচ্ছে ফেল হচ্ছে কাল প্রকাশক হবে। ফেল কাল প্রকাশক হবে এবং নিজের অর্থ নিজে প্রকাশ করবে। তাহলে আমরা এগুলো প্রত্যেকটাকে, এই 2টা বিষয় খুঁজে দেখি প্রত্যেকটার মধ্যে রয়েছে কিনা। যাহাবা অর্থ হচ্ছে সে গিয়েছে,
এখানে নিজের অর্থ নিজে প্রকাশ করেছে, পরিপূর্ণরূপে প্রকাশ করেছে, এবং তার মধ্যে একটা কাল রয়েছে। কালটা কি? অতীতকাল। সে গিয়েছে, অতীতকালের অর্থ প্রকাশ করেছে। তাহলে যেহেতু ফেলের মধ্যে দুটো বিষয় থাকতে হয়, নিজের অর্থ প্রকাশ এবং হচ্ছে কাল প্রকাশ, এই দুটো যেহেতু এখানে রয়েছে, তাহলে আমরা বলতে পারি দাহাবা একটি ফেল। তারপর আমরা দেখি পরেরটা, ইয়াদহাবু অর্থ কি? সে ভবিষ্যৎকালে যাবে। এটা একটা ফেলের অর্থ। এটার মধ্যে দুইটা বিষয় রয়েছে কিনা পরীক্ষা করি একটু। নিজের অর্থ নিজের প্রকাশে স্বনির্ভরতা রয়েছে তার মধ্যে, এবং কালও প্রকাশ করেছে। তাহলে আমরা বলতে পারি ইয়াদহাবু একটি ফেল। তারপর আমরা পরেরটিকে যাচাই করি, ইযহাব। এটি মনে হচ্ছে তুমি করো, এটিও তুমি করো মানে ভবিষ্যৎকালে কাজটা করো, মানে যাও, তুমি ভবিষ্যৎকালে যাও, এটা বোঝালাম। তাহলে এটা দেখি নিজের অর্থ নিজে প্রকাশ করেছে, এটা তুমি যাও, আর কালও রয়েছে তার মধ্যে, ভবিষ্যৎকালে যাওয়ার কথা বলা হয়েছে। তাহলে যেহেতু দুইটা বিষয় তার মধ্যে রয়েছে, দুইটা বিষয়, একটা হচ্ছে কাল প্রকাশ করা, একটা হচ্ছে নিজের অর্থ নিজে প্রকাশে স্বনির্ভর হওয়া। দুইটা বিষয় যেহেতু ইযহাব ফেলের মধ্যে রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে ইযহাব হচ্ছে একটি ফেল। এই দুইটা বিষয় যেহেতু দাহাবার মধ্যে রয়েছে, আমরা বলতে পারি দাহাবা একটি ফেল। এই দুইটা বিষয় যেহেতু ইয়াদহাবুর মধ্যেও রয়েছে, এজন্য আমরা বলতে পারি ইয়াদহাবু একটি ফেল। দুইটি বিষয় কি? একটা হচ্ছে কাল প্রকাশ, একটা হচ্ছে নিজের অর্থ নিজে প্রকাশ করা। তাহলে এই দুইটা বিষয় দাহাবার মধ্যে রয়েছে, এই জন্য দাহাবু একটি ফেল। ইয়াদহাবুর মধ্যে রয়েছে, ইয়াদহাবু এই জন্য একটি ফেল। ইযহাবের মধ্যেও রয়েছে, এই জন্য ইযহাব একটি ফেল। তাহলে আমরা বলতে পারি, প্রমাণ হয়ে গেল যে দাহাবা, ইয়াদহাবু, ইযহাব তিনটাই এক একটি ফেল। আশা করি বিষয়টা তোমরা সবাই বুঝতে পেরেছ। তো আমাদের আজকের দর্শ এই পর্যন্তই থাকলো। মানে হচ্ছে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় পড়লাম, যে কিছু পরিভাষা পড়লাম, গুরুত্বপূর্ণ সরফের কিছু বুঝতে হলে কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা, এবং কালিমা যে হচ্ছে মানুষ যেটা কথা বলে, সে মানুষের কথাটা 3 ভাগে ভাগ হয়। অর্থাৎ সেটা হচ্ছে কিছু নিজের অর্থ নিজের প্রকাশে স্বনির্ভর হয়, কোনো কাল থাকে না। একটা হচ্ছে নিজের অর্থ নিজের প্রকাশে স্বনির্ভর কিন্তু তার মধ্যে কাল থাকে। আবার হচ্ছে নিজের অর্থ নিজের প্রকাশে স্বনির্ভর নয়, 3 কালের বা অন্য একটি কালেমার সাথে সে সম্পৃক্ত হয়ে অর্থ প্রকাশ করা, হয়তো ইসিমের সাথে নয়তো ফেইলের সাথে। এই জন্য এটা হচ্ছে হরফ। আমরা এগুলো বুঝতে পারলাম, জানতে পারলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তারপরেও কোনো প্রশ্ন এবং অস্পষ্টতা থাকলে তোমরা আমাদেরকে জানাবে, ইনশাল্লাহ আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। পরবর্তী দর্শের আমন্ত্রণ জানিয়ে আজকের দর্শ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।